তো টুডে সপ্তমী নাইট। আমাকে ম্যাডামের আউটফিট খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আজকের আমার সাজ সপ্তমীর সন্ধে। কি সুন্দর লাগছে, প্রতি বছরই এখানে আসি। এই যে আমরা হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সপ্তমীর সন্ধ্যা থেকে দুর্গাপুজোর ব্লগ শুরু হচ্ছে। আর সকাল থেকে স্যালনে খুব বিজি ছিলাম। আজকে সন্ধ্যে থেকে আমি ঠাকুর দেখা শুরু করব। আর না, তোমরা জানো আমার স্যালন আছে, তো স্যালনে এত চাপ ছিল, এইমাত্র আমি একটু ফ্রি হলাম সন্ধ্যে থেকে। আর আমি স্যালনে থাকবো না, প্রচুর কষ্ট করেছি এই কটা দিন। তো আজ থেকে আমি ঠাকুর দেখতে শুরু করব। আমি এখন রেডি হচ্ছি। রেডি হতে হতে আমি এখন কানের পরতে পারছি না। আমার মনে হচ্ছে কানের এই যে কানের ফুটোটা থাকে, আমার মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, কারণ আমি অনেকদিন কানের পরিনি। এইমাত্র জাস্ট আইব্রোটা করলাম। দেখি আর কি করি, একটুও এখনো রেডি হয়নি। আমাকে কানের এখন জানি না কি করব, প্রচুর তাড়াহুড়োর মধ্যে আছি। A few moments later. এটা হচ্ছে আজকের আমার সাজ সপ্তমীর সন্ধে। আর মেকআপটা আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করলাম। তারপর দেখছি কানের পরা যাচ্ছে না, মানে আমার কানের ফুটো বন্ধ হয়ে গেছে, অনেকদিন কানের পরা হয়নি বলে। তো এখন আমাকে স্যালনে যেতে হবে, তারপর আমাকে কানেরটা পরতে হবে। আর এই ওড়নাটা নিয়েছি, এত গরম করছে আজকে। আমার কি বলবো, এই কদিন প্রচুর গরম। আমি ভাবছি এই ওড়নাটা নেবো কিনা। নেবো, গরমে পুরো ঘেমে গেছি। কি করে ঘুরছে বাকিরা এত গরমে, আবার কলকাতায় আমি জানি না। আমি তো যাচ্ছি পাড়ার মধ্যে ঠাকুর দেখতে, আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আমার বাড়ির পাশেই প্যান্ডেল, গান হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। দেখি কোথায় যাব, কোনো ঠিক নেই। রন আসবে তারপর বেরোবো, কিন্তু ঘেমে আমার হাল খারাপ। তো এখন আমাকে কানেরটা পরতে যেতে হবে। যত তাড়াতাড়ি করছি তত লেট হয়ে যাচ্ছে। চলে এসেছি আমি আমার স্যালনে। এবার আমার কানটা ফুটো করতে হবে এই মুহূর্তে। রনা এসে গেছে, দেখ কতটা কষ্ট। আর মেমো হ্যাঁ, তুই ওদিকে আসতে করবি। হ্যাঁ চলে আসবি, তুই ওদিকে কেন যাচ্ছিস? আচ্ছা আয় না, আমাকে দেখতে দে, তাহলে আমার কিছু হবে না। দাঁড়া দিদি, আমি যখন বলবো দিদি রেডি তখন করবি। দাঁড়া রেডি তো হয়ে গেল। ফাইনালি হলো আমার কান বেঁধানো। যা লাগলো না, বেশি লাগলো কানেরটা আবার বার করে পড়তে। যাকে আমার কানের পড়াটা হলো, কারণ পুজোতে কানের পড়তেই হবে। তো টুডে সপ্তমী নাইট, আর আমরা বেরিয়ে পড়েছি আজকে। ম্যাডামের আউটফিট খুব সুন্দর লাগছে, ব্যাগটা খুব সুন্দর লাগছে। তো আমরা এখন বেরোচ্ছি, বাকি ব্লগটা আমরা কন্টিনিউ করছি আবার। চলো, লেটস গো গাইস। চলো, ওন্নাটা বেশি লং লাগেনি তো? না ভালো লাগছে। আর আমাদের বাড়ির সামনে ভিড়টা রাখো। বাড়ির সামনে ভিড় ভালোই হচ্ছে। বাড়ির সামনে এরকম ভিড়, কারণ সামনেই হচ্ছে প্যান্ডেল। আসো বাবা, কি ভিড় গো। আমাদের পাড়ারটা দেখে বেরোলেই তো হতো। বাপরে, এত ভিড়! এই তো লোকালেই 3 দিন ধরে ঠাকুর দেখতে হবে। এটা আমরা পরে দেখবো। প্যান্ডেলটা ভালোই লাগছে দেখতে। এই যে আর একটা প্যান্ডেল। আমার চুল ফুল কেটে গেল গো।
71তম বর্ষে পদার্পণ করেছি। এই 71তম বর্ষে তোমাকে সার্থক করব নয়ন, সত্যই মায়ের দুধ থেকে নয়ন সার্থক হয়। তাই রাস্তায় যেতে যেতে অনেকগুলো ঠাকুরই দেখলাম, কিন্তু ভিতরে আর ঢোকা হয়নি কেন জানি না। আমার এই বছর প্যান্ডেলের থেকে খুব বনিদি বাড়ির পুজো দেখার ইচ্ছা হচ্ছিল। আর আমাদের এখানে কিছু জমিদার বাড়ি আছে, ওখানেই যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি আমরা জানি না, আমরা একটাতেও দাঁড়াচ্ছি না ভিতরে, আমরা যাচ্ছি সোজা। আমরা চলে এসেছি এখন জমিদার বাড়ি, বিশ্বাস বাড়ি। এবার আমরা যাচ্ছি, আমরা এখন চললাম বিশ্বাস বাড়ির দিকে। আজকে সপ্তমীর বাজার, কি গরম, ভালোই গরম লাগছে, প্রচন্ড গরম আজকে। হ্যাঁ কি সুন্দর লাগছে, এখান থেকে পিকচারটা ভালো আসবে। এখান থেকে আগে ঠাকুরটা দেখে আসি, তাকাও দেখি। তোমাকেও তো হেভি লাগছে আজকে। দূর থেকে দেখছি কেমন আসছে, খুব সুন্দর আসছে। দেখো কাছে গিয়ে দেখি। প্রত্যেক বছর পুজোয় যে কোনো একটা দিন এখানে আসি, আর আমার এখানে খুব ভালো লাগে এখানে আসতে, বেশ ভালো লাগে এখানের পুজোটা দেখতে। আর লাইটিং দিয়ে এত সুন্দর বাইরেটা সাজানো, ভালো এসছে দেখি। ওয়াও ভালো এসছে। চলো, বেশি ছবি তুলিনি আমি, কতগুলো তুলেছি? হ্যাঁ 20খানা, 1000টা তুলব। কি সুন্দর লাগছে, প্রতি বছরই এখানে আসি। এখানে পিকচারগুলো এত সুন্দর আসে। আমরা অনেকগুলো ছবি তুলে দিয়েছে রন, আরো ছবি তোলাবো ওকে দিয়ে। মুখে কথা বলতে পারছিস না? ছবি তুলে তুলে না, ওখানে ছবি তুলবো, ওখানটা তোলা হয়নি। লাইট আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছি, আরো তুলে অনেক ছবি তুলে। ওইখান থেকে লাইটটা কি সুন্দর লাগছে। তো রন এখন রনের ফোনে সেলফি তুলছে। এই যে আমরা ফটো তোলা একটা, তোমার ফোন থেকে ওটা। এবার এলাম আমরা ফুচকা খেতে। ফুচকা খাওয়া চলছে, কেমন খেতে? কেমন খেতে? হ্যাঁ ডাস্টবিন। এই প্যান্ডেলটাই ভীষণ ভিড়। এখন দেখি ভিড় কেমন আছে। এই দেখো লাইট, আপনাদের পূর্ণ সহযোগিতা ও সহানুভূতি আমরা একান্তভাবে আসলে। এই আমাকে ভালো লাগছে। আমরা ভিড় ভাট্টা থেকে চলে এসেছি আমাদের লোকাল এবার ঠাকুর দেখতে। I am exhausted in গরম। বাবা কি ইংলিশ। প্রথম বছর ঠাকুর দেখতে বেরিয়ে এলাম আমরা আর একটা প্যান্ডেলে। কাজটা কি সুন্দর লাগছে। হ্যাঁ ভিডিও নিচ্ছি ব্লগে। কি সুন্দর লাগছে, পদ্ম ফুলের উপর বসে আছে বলে। ওয়াও।
এখানে ঠাকুরটা আমার এত সুন্দর লেগেছে, পদ্ম ফুলের ওপর বসে আছে মা, এত সুন্দর লেগেছে আমার। এটাই আমার আজকে সব থেকে বেস্ট দেখা ঠাকুর। তারপরে আমরা চলে গেলাম অন্য প্যান্ডেলে। চলো রন চলে যাচ্ছে বাড়ি, টাটা। এখন সন্ধ্যাবেলা এত বেশি ভিড়, এখন বাজছে 9:30। ঠাকুর বেশি দেখিনি, 3-4টে দেখেছি। রাস্তায় আজকে এত ভিড়, তো লোকালের আমি সব ঠাকুর আজকে দেখিনি, আবার অন্যদিন আমরা বেরোবো। আজকে প্রচুর ভিড়, আর আজকে রাতও হয়ে যাচ্ছিল, আবার কাল বেরোতে হবে, তাই রন চলে গেছে বাড়ি। কাল 11টায় বেরোবো, আর যত সন্ধে বাড়ছে না ভিড়টা বাড়ছে, তাই ভেবেছি অন্য আর একটা দিন সকালে বেরিয়ে সব ঠাকুরগুলো দেখবো। রাতের ভিড়ে ওই অত লাইন দিয়ে আমার একদম ভালো লাগে না। তারপর ডিনার করব, আর আমার হাতে নেলস করব। আমার হাতে নেলসই করা হয়নি, টাইমই পাইনি, আজ করব। তারপর আমার আর নেলস করা হয়নি, আর ব্লগটাও এন্ড করতে ভুলে গিয়েছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আমার আরো ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। পুজোর আরো ব্লগ আসছে, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সবার পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।